খবরদার কেউ ফটো তুলবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها العابرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই আপনাদের কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি, রাত অনেক হয়েছে। দেখুন, আখিরাত পেতে গেলে দুনিয়ায় কষ্ট করতে হবে, এটা অতি সহজ কথা। আমার আল্লাহ নিজের জাত পাকের কসম করে বলেছে, আমি একটা ব্যক্তিকে কখনো দুটো কাল দেব না শান্তি। যাকে আমি দুনিয়ায় শান্তি দেব তাকে আমি আখিরাতে দেব না, যাকে আমি আখিরাতে শান্তি দেব দুনিয়ায় তাকে শান্তি দেব না। আপনারা কি দুনিয়ায় শান্তি চান না আখিরাতে চান? অতি সহজ কথা যে আমরা আখিরাত চাই, বলাটা যতটা সহজ করাটা অত সহজ না, করে দেখাতে হবে। আজ আমি ডাকলাম আপনাদের পীরের আওলাদ, আপনাদের নবীর বংশের বাচ্চা, আহলে রাসূল। কিসের জন্য ডাকলাম? যে আসুন আমরা সবাই মিলে বসে একটু নবীর গুণগান গাই। কেন আমার আল্লাহ প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, हर पल हर वक्त जिक्र मोहम्मद करते हैं। जोरे बोलो सुभान अल्लाह। আমার আল্লাহ তার হাবিবের আলোচনা করে, তার হাবিবের
তারই প্রশংসা গুণগান করে যে আমার হাবিব এমন, আমার হাবিব অমুক, আমার হাবিবকে আমি এমন করেছি। তা যে মালিক সৃষ্টিকর্তা হাবিবকে, তিনি তার প্রশংসা, তিনি তার গুণগান। পুরো কোরআন শরীফটাই আমার রাসূলের চরিত্র মোবারক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদ নিজে বলছেন যে কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহান। আর একটু খুশি হয়ে বলুন। জানি আপনাদের কষ্ট হচ্ছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস লাগছে আমার ওই ভাইগুলোকে দেখে যারা দাঁড়িয়ে আছে। কেন তারা কি কোনোদিন ওয়াজের মাহফিলে যায়নি? প্রত্যেকটা উলামা হযরতরা বলেন যে রাসূল বলেছে বসে শুনতে। রাসূল কি বলেছে? বসে শুনতে। তাহলে রাসূল যদি মানি, নবীর কথা মানবো না? সেটাই তো মানা নাকি? তাই অনুরোধ করব, একটা কেউ না দাঁড়িয়ে থাকে। তোমার যদি প্রেস্টিজে লাগে যে আমি চটে বসবো, তাহলে অনুরোধ করবো একটু সাইডে সরে যাও। কেন তোমাকে দেখে প্রকৃত যারা মহব্বত মুরিদ তারাও বিয়াদব তৈরি হবে। দুষ্টু গরুর থেকে শূন্য গোল ভালো একটা প্রবাদ বাক্য আছে, আমি গরু বলতে চাইছি না, বোঝাবার জন্য বলছি যে আজকে প্রকৃত যারা আদবওয়ালা মুরিদ তারা বিয়াদব হবে। বিয়াদব মুরিদ যদি আমার দরবারে উঠা বসা করে, এজন্য আজকে জিনার দরবারে এসছেন, বিশেষ করে সব দাদা হুজুরেরই আজকে জিনার উদ্দেশ্যে আলা হযরত ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরো আমার চাচাজান পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুর পীর কেবলা, তিনি খুব কঠোর লোক, খুব কড়া লোক। কম বেশি আপনারা জানেন, আমরাও জানি। তবে হ্যাঁ, নীতিতে কিন্তু খুব নরম, নীতিতে খুব নরম। যে কথাগুলো বলে নীতির উপরে বলে। সেই হিসাবে আজকে সেখানে এসেছেন, যখন এত কষ্ট করে ওপর থেকে নেহর পড়ছে, হয়তো একটু শরীর খারাপ হবে। দেখুন, মোমেনের বিমার হওয়া এটা একটা সেফা, গুনাহ মাফের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলছি, যারা দূরে দূরে আছেন, বাইরে আছেন, ছিটিয়ে ছিটিয়ে আছেন, দেখুন একটা মজলিসের আদব রক্ষা করব আমরা। কেন? এটা আমার রাসূলের মজলিস, এটা কালা হালাকা জিকির, আল্লাহর জিকিরের মজলিস। এই মাহফিলের ইজ্জত যদি রক্ষা করি, আমার আল্লাহ আমাদের ইজ্জত রক্ষা করবে। এটা আমার দায়িত্ব বলার। কেন? আমি তো বেশিক্ষণ হজ করতে আসিনি যে বাবা খাবা খাবা আছে, অসুবিধে হবে। আমি দুটো একটু শুধু মুরব্বী এক চাচার কথা শুনতে হয়, সাথে সাথে আমার দুই প্রিয় ভাই জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের সিদ্দিকী। কালকে রাত্রে ঘরে ঢুকিয়েছি, দেখি ছুটি ছুটি পিছনে গেছে। কি গো? না, কালকে আমি দেখো আমার দুটো জলসা আছে, সেরে আসবো, যদি আল্লাহ তৌফিক দিয়ে উঠবো। আমি চুপি চুপি এসে দাঁড়িয়েছিলাম, দেখি চাচাজান নিজেই ঘোষণা করে দিল। আর না এসে থাকা যায়? তবে এসব দরবারে উঠাটা কিসমত ভাই, কিসমত, ঠিক না বেটি? তো যাক, আমার আজকে চাচাজান আমাকে ছেলের মতো মনে করে, যে বিশ্বাস করে যে আমার বাচ্চা, সে আমারই ভাইপো, মানে ছেলের সন্তানের মতো, সেও উঠবে, একটু নাম ঘোষণা করেছে। আমি তেনাকে অসংখ্য মুবারকবাদ এবং তিনার দোয়া আশা রাখি। সাথে সাথে আমার আব্বা হুজুর পীর কেবলা ঘোষণা করলেন আখরি দোয়া করবেন। আরো ভাইজান হুজুরা হয়তো সংক্ষেপে একটু বলবে, 4টে পর্যন্ত হবে হয়তো, খুব জোর, কেন ফজর। তাই চাইব একটু আপনারা খুশিতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े,
दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा खूब सुंदर डाकुन अल्लाह के डाकुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ যিনি এই গভীর রজনীতে আমাদের মধ্যে থেকে বেশ কিছু মানুষকে এখনো জান্নাতের বাগানে রেখেছেন এসব কিন্তু আমাদের চেষ্টা নয় আমরা নিয়ত করেছি চেষ্টা করেছি কিন্তু তার জন্যই যে হচ্ছে তা নয় এ সব কিছু আমার আল্লাহ পাকের খাস রহমতে হচ্ছে সব ক্ষমতা তার আল্লাহু সাইয়্যুল কাদির সর্বশক্তিমান একমাত্র আল্লাহ যিনি আমার মতো অধম গুনাহগার পাপীকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার শরীফ এটা কোনো স্টেজ নয় এটা মেম্বার শরীফ এই গভীর রাত্রে আল্লাহ আনালেন দুটো কথা বলার জন্য আবার বসিয়েও দিলেন বসো গোলামি করো আমার মুস্তাফার জোরে বলেন সুবহান যার গোলামিতেই সকলের নাজাত মূল টার্গেট তো এটাই যে আমি अल्लाह আমি লুকিয়েছিলাম চুপে ছিলাম छुपा हुआ खजाना थे जब अपने आप को जाहिर करने का इरादा किया तो सबसे पहले हुक्म क्या कुन हो जा फयाकुन हो गया खुदा ने नाम रखा मोहम्मद जरे बोलूं सुभान क्योंकि खुद मुस्तफा ने खुदा का हम्द किया আল্লাহ পাকের প্রশংসা করেছিলেন আমার নবী তাই মুহাম্মাদের মাজদার হলো হামদ
কথা বুঝছেন? এই হাম থেকে আমার রাসূলের নাম আল্লাহ রাখলেন প্রশংসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাক কে আল্লাহ পাক নিজের কাছে বড় ভালোবেসে আদর করে রেখে দিলেন, কতদিন কেউ জানে না। তারপরে সেই নূরকে আস্তে আস্তে আল্লাহ পাক তবকার পর তবকা, তবকার পর তবকা ভাগ করে 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 তামাম কায়নাতকে আল্লাহ সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে সেই নবীর উম্মত আমরা, জিনার উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আশা করেছিল। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। কেন? মা মারিয়ামের সাথে তোহমত দিয়েছিল একদল মানুষ আমার আল্লাহর সাথে। তা মা মারিয়াম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার বাচ্চাকে তুমি আখরি জামানার নবী করে পাঠিও, উম্মত করে পাঠিও, আর আমার বাচ্চার হাতে যারা তোমার সঙ্গে আমাকে তোহমত দিয়েছে সেই খ্রিস্টানদেরকে তুমি ধ্বংস করো। তাই ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার আসবেন, এবারে নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে আসবেন। আমরা কত গর্বিত, আমরা প্রথম থেকেই সেই নবীর উম্মত আল্লাহ সিলেক্টেড করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কষ্ট তো করতেই হবে। আজ যদি এখনই বলা হয় এমন কে আছো পাশে, এখানে একটা হাড় পুকুর আছে, এটা ইতিহাস আছে, এটা পুকুর ছিল, এটা ইতিহাস আছে অনেক পুরাতন। কথা বুঝে আসছে? এটা একটা ধ্বংস এলাকা, অভিশাপ, এক অলির বদদোয়া। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না। আজকে যদি বলা হয় কে আছো 10,000 টাকা দিয়ে হবে এখনই পুকুরে নামো, আশা করছি অনেক কটা হাত উঠবে, অনেক কটা হাত উঠবে, কেন টাকার ব্যাপার আছে। আর অথচ এখানে যদি তুমি মেহনত করো, নবীর গোলামি করো, আমার আল্লাহ দুনিয়াতেও তোমাকে দেবে আর আখিরাতেও দেবে। আল্লাহর হয়ে যাও, রাসূলের হয়ে যাও। হাদিস পাকের মধ্যে আছে, আমার আল্লাহ যাকে ভালোবাসে, যাকে আল্লাহর পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়, এই জিবরাইল এদিকে আসো, অমুক দেশের অমুক এলাকার অমুক জায়গার অমুক ব্যক্তি যার নাম জুলফিকার আলী, আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহান। ছোট হুজুর ঠিক না? এখানেই বলে আল্লাহ ক্ষান্ত হন না। আল্লাহ পাক আবার বলে, জিবরাইল যাও, মিকাইলকে বলো, ইসরাফিলকে বলো, আজরাইলকে বলো যে অমুক দেশে অমুক গ্রামে অমুক এলাকায় জুলফিকার সিদ্দিকী আল কুরাইশিকে আল্লাহর পছন্দ, তোমরাও ভালোবেসে নাও। সঙ্গে সঙ্গে আরো 3 ফেরেশতা তিনারাও ভালোবেসে নেয়। জোরে বলুন সুবহান। এখানেও আল্লাহ ক্ষান্ত নন। এ জিবরাইল, যত আসমানের ফেরেশতা আছে সবাইকে বলো যে জুলফিকারকে আল্লাহর পছন্দ, আল্লাহ জুলফিকারকে ভালোবেসেছে, সবাই যেন ভালোবাসে। তখন সবাই আসমানের ফেরেশতা ভালোবাসতে লাগে। এখানেও আল্লাহ ক্ষান্ত নয়। হাদিস পাক, এ সনদে কোনো গলত নাই, সনদ সহি সনদ, রাবীদের মধ্যে কোনো শেকা নাই, কোনো খুঁত নাই। এই সময়েতে এখানেও আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ পাক বলে, ফেরেশতা যাও জমিনের ফেরেশতাদেরকে বলো যারা ভ্রমণ করছে, যে অমুক এলাকার অমুক দেশে মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজকে আল্লাহর পছন্দ, দুনিয়ার মানুষ যেন ভালো, এই ফেরেশতারা যেন ভালোবাসে। জোরে বলুন সুবহান। আল্লাহ ভাই জায়গা তো ক্ষান্ত হন না। আল্লাহ ভাই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, এ আমার ফেরেশতা দুনিয়া জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে
অন্তরগুলোকে পরীক্ষা করো, যাদের যাদের অন্তরগুলো পাক পবিত্র রয়েছে, যাদের যাদের অন্তরগুলোতে পবিত্রতা রয়েছে, এ আমার ফেরেশতারা যাও আমার মাহবুব বান্দার ভালোবাসাটা ওই পবিত্র অন্তর যাদের রয়েছে তাদের অন্তরে ভরিয়ে দাও। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, হাদিস থেকে সাবেত, তাদের অন্তরটা আল্লাহর কাছে পবিত্র, তাই তো ওলিদের মহব্বত ঢোকে। আর আজকে ওলিদের মহব্বতই আপনারা এসেছেন, ঠিক না বেটি? আর এখনো ওলিদের মহব্বতই বসে আছেন। আব্বাস সিদ্দিকী ওলি নয়তো কি হয়েছে, ওলির বাচ্চা ডেকেছে যখন, চলো ছেলেকে ভালোবাসলে বাপ খুশি হয়। এলে মহব্বত ওলিদের আছে, তাই তো এসে বসলাম। না হয় আপনাকে তো আমি জোর করে ডাকতে পারতাম না, হাত ধরে টেনে আনতে পারতাম না, কেন এটা ইসলাম শিখায়। এ যুবকেরা আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, এ থেকে শিক্ষা পাওয়া যায় আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, প্রিয়া করে, তার মানে তাদের অন্তরে আল্লাহ পাক পবিত্রতা রেখেছে। কারণ আল্লাহ পাক যাকে মহব্বত করে এই মহব্বতটা নাপাক অন্তরে আল্লাহ পাক রাখবে না। যাদের অন্তরটা আল্লাহ পবিত্র করেছে এই রকম অন্তরে আল্লাহ পাক ওলিদের মহব্বত রেখে দেয়। এ যুবকেরা আপনারা, তরুণেরা, আলা হযরত আশিকে রাসূল ফানা বিল্লাহ বানা ফিশে আলা হযরত হুজুর পীর কেবলা ক্যাসেটে অশুদ্ধি এসেছিল। এ যুবকেরা আপনারা, আজকে তিনি আল্লাহকে খুশি করেছে, আল্লাহ পাক তিনাকে মহব্বত করেছে। আজকে তারিখে একটা দুটো নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, কম করে 30 থেকে 40 কোটি মানুষের অন্তরে আল্লাহ পাক জুলফিকারের মহব্বত রেখেছে। এ আল্লাহ ভরিয়ে দিয়েছে। আমাকে ভালোবাসতে হয়নি, আমার অন্তরে আল্লাহ ওলিদের মহব্বত ভরে দিয়েছে। কেন? আমার অন্তর পবিত্র, আপনার অন্তর পবিত্র, আল্লাহ ভরে দিয়েছে। হোক বা তিনি গরিবে নওয়াজ, হোক বা তিনি গৌসুল আজাদ, হোক বা তিনি মুজাদ্দিদ আল পেসানি, হোক বা তিনি ইমামে আজম নোমান বিন সাবের, হোক বা তিনি ইমামে শাফি, হোক বা তিনি ইমামে মালিক, হোক বা তিনি ইমামে হাম্বল। এ যুবকেরা আপনারা, তরুণেরা, যাদের অন্তরে ওলিদের মহব্বত নাই, এদিকে জানা যায় ওই অন্তরটাকে আল্লাহ পাকে পছন্দ নয়। আর দুনিয়া জমিনে এক শ্রেণী মানুষ বেরিয়েছে যারা ওলি আল্লাহ দিয়াকে মানে না, ওলিদের মহব্বত করতে চায় না, ওলিদের অনুসরণ করতে চায় না। অথচ প্রত্যেক দিন আমরা নামাজ যখন পড়ি, ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। ওই সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক হিদায়াতের রাস্তা, মুস্তাকিমদের রাস্তা দেখায়। এই মুস্তাকিমদের রাস্তা কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে, যারা উপরে আল্লাহ পাক ইনাম বর্ষণ করেছে, এরাই হলো মুস্তাকিম, এটাই হিদায়াতের রাস্তা। তাদের উপরে আল্লাহ পাক ইনাম বর্ষণ করেছে। আল্লাহ পাকের কোরআনই জানাচ্ছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এরা 4 শ্রেণী হলো। নবিয়িন প্রথম নম্বর, সিদ্দিকিন দ্বিতীয় নম্বর, শুহাদা 3 নম্বর, সালিহিন 4 নম্বর। এই 4 শ্রেণী ব্যক্তির উপরে আল্লাহ পাকের ইনাম বর্ষণ হয়েছে, এদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়েছে। এই 4 শ্রেণীর পথটাই হলো মুস্তাকিমদের পথ, নাজাতের রাস্তা। এই রাস্তা আমাদের অনুসরণ করতে হবে না, হবে না? আজ তো ওলিদের দরবার, ওলিদের দরবারে লোক যেতে চাইলে এক শ্রেণীর মানুষ বাধা দেয় যে ওলিদের কাছে যেও না। অথচ ওলিদের দরবারে যাওয়া হযরত নবী মুসা আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ওলির দরবারে গিয়েছিলেন ওলির সঙ্গে সাক্ষাৎ করতে। রাজ ওলিদের দরবার যাওয়া নিষেধ, যদিও বা আমরা আসি,
আমাদের কিছু কাজ ভুল হচ্ছে, আদবটা ঠিক নাই, আদবটা তৈরি করো। সর্বপ্রথম বুজুর্গের দিকে পিঠ করে ফিরে গিয়েছিল, এটা আবু জেহেলের খসলত। জীবনে কোনোদিন ওলি আউলিয়াদের দিকে পিঠ করে যাবেন না। কেন? এই বুজুর্গদের দিকে, সম্মানীয় ব্যক্তিদের দিকে পিঠ করে যাওয়াটা, মুখ ঘুরিয়ে লিয়াটা, এটা আবু জেহেলের অনুসরণ করা। কেন? আমার রসুলকে যখন আবু জেহেল বলেছিল, মোহাম্মদ मेरे मुट्ठी में क्या है, मेरे नबी ने जिक्र किया, चाचा मैं बोलूं आपका मुट्ठी में क्या है, और जो मुट्ठी में है अगर वो कह दे मैं कौन हूं, আমি কি বলবো তোমার মুট্টিতে কি আছে, না মুট্টিতে যেটা আছে সে বলবে আমি কে। আবু জেহেল এত ফাটা কপাল, ওর বুঝে লিয়া দরকার ছিল যে মোহাম্মদ আমার হাতটাতে কি আছে বুঝে লিয়েছে। যদি বলেন কেন, এখন আমি পকেটে হাত ঢুকালাম, ঢুকিয়ে আমি পকেটে হাত ঢুকিয়ে বার করে আপনাদের সামনে দেখাচ্ছি, ভাই আমার হাতে কি আছে, বলুন কি আছে? পয়সা আছে, আছে। থাকাটা কোনো শর্ত নয়, থাকাটা কোনো শর্ত নয়। আবু জেহেল খালি হাত নিয়ে এসেও বলতে পারতো মোহাম্মদ মেরে মুট্ठी में क्या है, ঠিক না বেটি? রসুল একটা আন্দাজে কিছু বলতো, ও তো ধারণা নবী আন্দাজে বলবে, ও চিন্তা করছে আমি হাত খুলে দেখাবো, ফক্কা কিছু নেই। তা আবু জেহেল এত ফাটা কপালে, জোর বুঝে লিয়া দরকার ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে লিয়েছে যে আমার হাতটা খালি নয়, আমার হাতে কিছু আছে, এটা মুহাম্মদ দেখে লিয়েছে। তাই তো তিনি বলছে আমি কি বলবো, তোর হাতে যা আছে সে যদি বলে আমি কে, তাহলে কি কলেমা পড়ে নিবি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, এটা বুঝে নিয়েছে। কিন্তু ও ভাবছে তো ওই সিস্টেমটা আমার রসুল কড়া করে দিল, একটু ঘুরিয়ে দিল। কেন? পাথর তো আমার হাতে আছে। আবু জেহেল তো আবু জেহেলের মতো ভাবছে, আজ বিয়াদব বিয়াদবের মতো ভাবে, বিয়াদব বিয়াদবের মতো ভাবে। কথা বুঝছেন না? বোঝেন না যে আমি চায়ের দোকানে বসে আছি, শুনছি তো আজ, যেতে কেন ওখানে হবে, এখান থেকে শুনলে কি হবে না? আরে হাদিস পাকে আছে এই মজলিসটাই রহমতের ফেরেশতা দ্বারা ঘিরে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো তার মতো চিন্তা করছে, কেন তার মধ্যে তো আদবে মজলিস নাই। কোন রকম কারো পাল্লায় পরে চলে আসে, চল বস একটুখানি, ও লক্ষ্য তো মনসুর মিঠাইয়ের দোকানে, ওর লক্ষ্য তো বোরখা কেনার দোকানে, ওর লক্ষ্য তো হালুয়ার দোকানে, ওর লক্ষ্য তো কোন হুজুর কিভাবে বসে আছে, কে কিভাবে টাকা নিচ্ছে, এই দিকে তো ওর লক্ষ্য। ওর লক্ষ্যটা মোটেই নয় যেটা ওলিদের দরবার, এখানে বসে বসে কোটি কোটি লোক জগৎ বিখ্যাত রুহুল আমিনের মতো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর তো এসেন্সটা নাই, যেখানটাই বসতে পারলে সুফি সদরুদ্দিন হয়ে যাব, কবরের পাশে বসবো, কবরওয়ালার সঙ্গে কথা বলবে, এই কেমন আছিস বল। ও তো সে চিন্তা নেই, যেটা ওলি তৈরি করার কারখানা। এটা ওলি আলাদা জিনিস, মুজাদ্দেদ আলাদা জিনিস। হাজার সাধনা করে মুজাদ্দেদ হতে পারবে না, যেমন নবী হওয়া সম্ভব নয়। হাজার সাধনা করে কখনোই মুজাদ্দেদ হতে পারবে না। ওলি হওয়াটা আপনি চেষ্টা করুন, আমার আল্লাহ যদি রহমত করে হয়ে যাবে, কিন্তু মুজাদ্দেদ সিলেক্টেড করে পাঠাবে। আল্লাহ নবী আজ থেকে দিন কিছু কম বেশি আগে আল্লাহ নবী বিদায় হজেতে লোকদের সাহাবাদের নিয়ে বলেছিলেন, এ বাবা সাহাবারা, বাবারা শুনে রেখে দাও,
আনা খাদিমুন নবী, আমি সেই নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোরআনও তার নাস গাওয়া দেয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামুন নবী, আমার নবী পাক হলো সেই নবী, আর কোনো নবী আসবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন না। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের দাওয়াত তো নবীদের দ্বারা হয়। ঈসা নবী দিয়েছে, দাউদ নবী দিয়েছে, মুসা নবী দিয়েছে, জাকারিয়া নবী দিয়েছে, তামাম নবী আলাইহিমুস সালামরা তো দিনের দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন শেষ নবী, আর যখন কোনো নবী আসবে না, দিনের দাওয়াত তাহলে কারা দেবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, এবার আর নবীদের দ্বারা দাওয়াত হবে না, এবারে দাওয়াত দেবে কারা? ইন্নাল্লাযীনা বাসুল আদিন উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইযাদ্দিদুল আদিনাগা, 100 বছর আগে কিংবা পরে আমার উম্মতদিগকে অন্ধকার থেকে আলো দিনের রাস্তায় আনার জন্য আল্লাহ এবারে যাদেরকে পাঠাবে তারা হবে মুজাদ্দিদ। এবারে মুজাদ্দিদ পাঠাবে, আর নবী আসবে। আর ইতিহাস মানতে হবে আমাদের, ঠিক না বেটি? আজকে একদল সন্ত্রাস বেরিয়েছে, যারা বলে তিতুমির নাকি দেশের জন্য কিছু করেনি, যারা বলে টিপু সুলতান নাকি দেশের জন্য কিছু করেনি, যারা বলে এমন করে স্বাধীনতা সংগ্রামী আমার আবু বকর সিদ্দিক তিনি নাকি দেশের জন্য কিছু করেনি। এইভাবে মুসলমানদের নাকি দেশের জন্য কিছু নাই। এই ইতিহাসকে আপনারা মানেন কেন? এটা মিথ্যা, এটা কোনো ইতিহাস নয়, এটা মন গড়া একটা গল্প। ইতিহাস মানে সত্য, ইতিহাস মানে সত্য। তো ইতিহাস গাওয়া দিচ্ছে যে ভারতবর্ষের পশ্চিম বাংলায় কোনো নবী, রসুল, পয়গম্বর আসেনি। বাংলার মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে পেয়েছে একমাত্র জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যেখানটা যত বেশি অন্ধকার হয় সেইখানটাতেই নবী পাঠাবার প্রয়োজন হয়। যেখানে যত বেশি অন্ধকার হয় সেখানটাতেই আল্লাহ মুজাদ্দিদ পাঠায়। ফুরফুরা শরীফ ছিল না, এটা বহুত অন্ধকার জায়গা ছিল, এটাকে শরীফ করার জন্য জামানার মুজাদ্দিদ আবু বকর ওসিলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক বহুত ওলি থাকতে পারে, শরীফ কেউ করতে পারে না। শরীফ আল্লাহ যার বদৌলতে করেছে সেটা আবু বকর সিদ্দিক। কথা বুঝে আসছে? আল্লাহর কাবা বেশক পবিত্র, নবী ইব্রাহিম খলিল তৈরি করেছে, ঠিক না বেটা? নবী ইব্রাহিম খলিল তৈরি করেছে। কথা যখন এসে গেছে, আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, মাকামে ইব্রাহিম বলে একটা পাথর আছে যাতে ইব্রাহিম নবীর পায়ে ছাপ আছে, ঠিক না বেটা? এই ইব্রাহিম নবীর পায়ের ছাপটা যারা হাজি আছে দেখবেন প্রায় 4 ইঞ্চি ডিপ পাথরটার মধ্যে। এই এতটা পাথরের মধ্যে পায়ের দাগটা হলো কি করে? জি জি, যদি বলেন এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, নবীদের পায়ে পাথর লেগেছে তাই পাথর দাগ হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুরো মক্কায় ঘুরেছে, পুরো মক্কাটাই তো পাথর, আর কোন জায়গায় তো দাগ হয়নি, ওই পাথরটাই কেন দাগ হলো? কথা বুঝছেন না? বোঝেন? ওই পাথরটাই কেন দাগ হলো? যাক, ওদিকে কথা না, কথাটা হলো এটাই, ইব্রাহিম নবী কাবা তৈরি করেছে, আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি তো ঘর তৈরি করে ফেলেছো, দোয়া চাইছো, তোমাকে মজুরি কি দেওয়া যায়, পরিশ্রম কি দেওয়া যায়? তাহলে পরিশ্রম দেওয়ার সিস্টেমটা আল্লাহর পক্ষ থেকেও আছে, ঠিক না বেঠিক? এবং রাসূল বলছেন যারা খাটে মেহনত করে এদের পরিশ্রম গায়ের ঘাম শুকোবার আগে মিটিয়ে দাও। তাহলে তোমাকে আমি কি পরিশ্রমটা দেবো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমাকে 3টে জিনিস দেন। 3টে দোয়া চেয়েছিলেন, কোরআনে তার গাওয়া আছে। তার মধ্যে একটা দোয়া হলো যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আমাকে দাদু বলেন, আব্বা বলেন, আমার নসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তা আগে ইব্রাহিম তুমি তো একজন নবী, তোমার বাচ্চা ইসমাইল নবী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইছো কেন? আল্লাহ সমস্ত নিয়ামত একদিকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু হওয়া নিয়ামতটা আরেক দিকে। সমস্ত নিয়ামত এই দাদু হওয়ার নিয়ামতের কাছে কুরবান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কত শুনুন, নবুয়াতের থেকেও দাদু হওয়ার গুরুত্ব বেশি। দাদু হতে চাইছে কি গো? আসবে আমার তো অসুবিধা হচ্ছে। জুনহাইদ কই? হ্যাঁ এত রাতে জলসা ঘুরে নিবে, কষ্ট হচ্ছে। তারপরে এই জলসা টলসা করে এসে আর ভাই হুজুর বললো একটু হাজি দিন, সব কোথায় ছেড়ে দিয়ে চলে গেল। এই জুবাইদ ভাই তুই হজ করেছো তো করবে, আসো তুমি একটু জলসা করো। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘর, আল্লাহ বলেছে ওটা আমার ঘর, আল্লাহর ঘর কোনো নাপাক হয় পবিত্র। কিন্তু জালিমরা ওই ঘরের মধ্যে 360টা মাবুদ রেখে দিয়েছিল, তাদের তৈরি করা নকল। এক হাজি হজ করতে গিয়ে বলছে, হজটা কি জিনিস ভাই? হজ এখন তো কিছু কিছু লোক বলে ইবাদতে গায়েরকে শরীক করা যাবে না, ইবাদতে গায়েরকে শরীক করা যাবে না। নামাজে নবীর কথা মনে পড়লে নামাজ নাকি হবে না। আপনাদের ধারণা কি গো, নামাজ হবে? এরকম সব বলছে এখন। আমি একটা মনে পড়ে যেমন ছোট্ট একটা নামাজের কথা বলি, শুনুন। পৃথিবীর জমিনে বহুত নামাজি আছে, আল্লাহ নবীর মতো নামাজি পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ যখন মিরাজে গেলে আল্লাহ পাক বলতে লাগলে, এ আমার হাবিব রে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা কখনো আপনি কাউকে দেবেন না, কারণ ওটা আপনার জাতের বেখিলা, আপনি কখনো কাউকে দেবেন না। হাবিব তুমি কি নিয়ে এসেছো? আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে দেখে 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 রুকু সিজদা দিয়েছিলেন। আমরা তো না দেখে দেখে দিয়েছি, এখনো দিচ্ছি না দেখে, রাসূল দেখে দিয়েছে। আল্লাহ নবীর একটা নামাজের কথা বলি। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে নামাজ পড়তে লেগেছে। হযরত ইমাম হাসান হুসাইন আমার নবী পাজি সিজদায় পড়ে গেছে। হুজুর তাই দেখে নিয়ে ছুটি ছুটি এসে নানা জানের পিঠে বসে পড়ল, দুই দিকে পা দিয়ে আল্লাহ নবীর নূরের চুল মুবারককে মজবুত করে ধরেছে। আল্লাহ নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নূর 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 নূর। যদি কেউ নূর অস্বীকার করে অবশ্যই সে কাফের কাফের কাফের। এই কাফের বলতে কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার এইভাবে সিজদায় পড়ে আছে। ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে বসে দুই দোয়াতে আল্লাহ নবীর নূরের চুল মুবারককে ধরে আছে। আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এ যুবকেরা, আল্লাহ নবীর তাসবিহ বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে। কেননা ইমামে হাসান, ইমামে হুসাইন এই দুই নাতিদ্বয় আল্লাহ নবী পিঠে বসে আছে। যদি আমি মাথাটা তুলি ইমামে হাসান হুসাইন পড়ে যাবে। অবশ্যই ইবাদত আল্লাহর জন্য, কিন্তু আমার পিঠে যারা বসে আছে তাদেরকে আল্লাহ
আল্লাহ পাক মুহাব্বত করে। এ যুবকেরা আব্বারা, এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ নবী সিজদা করছে কাকে? অবশ্যই আল্লাহ পাককে। আল্লাহ নবী তাসবিহ পড়ছে কার? অবশ্যই আল্লাহ পাকে। আমার নবী পাকের অন্তরটা কোথায়? আমার নবী পাকের অন্তরটা কোথায়? আল্লাহ নবীর অন্তরটা কোথায়? সুবহান রাব্বিল আলা এখনো নাবেনে, সুবহান রাব্বিল আলা এখনো বসে আছে, সুবহান রাব্বিল আলা এখনো নাবেনে, সুবহান রাব্বিল আলা এখনো বসে আছে। এ যুবকেরা, আল্লাহ নবী তখন ইমামে হাসান হোসেনের দিকে অন্তর, বাচ্চা দুটো এখনো নাবেনে। আমি জিজ্ঞাসা করি, বিশ্বে কোনো মুফতি কি তৈরি হয়েছে আমার নবী পাকের ওই দিনের নামাজটা হয়নি বলতে পারবে? ইমামে হাসান হোসেন পিঠে, আর নবী নামাজ পড়ছে আল্লাহ, সেজদা করেছে আল্লাহ, তাসবিহ করছে আল্লাহ, বাচ্চা দুটো এখনো না বেনে বসে আছে। তাহলে অন্তর ঢুকেছে না ঢুকেন হাসান হোসেনের? তাহলে হাসান হোসেনের ইজ্জত তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হওয়ার জন্য, ঠিক না বেটি? তাহলে সেই নবীর নাম যদি নামাজে তোমার আমার স্মরণে অন্তরে এসে যায়, নামাজ হবে না? এখন তো সব বলছি, আমাদের এলাকাতেও কিছু বিয়াদব আছে, মক্কায় গাধা নেই এটা ভাববেন না, জানেন কিছু বিয়াদব আছে, তারা এমনও বলে যে কবর জিয়ারত করা যাবে না। আপনাদের ধারণা কি যাবে না যাবে না? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন বিদায় হজের জন্য রওনা দিয়েছিলেন, এ যুবকেরা আকীদা ঠিক করে নাও, পৃথিবীর জমিনে বহু ষড়যন্ত্র চলছে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিবার জন্য। কেননা যতদিন তোমার আমার ঈমান থাকবে ততদিন তোমার আমাকে পৃথিবীকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক তোমার আমার জন্য ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবে। যেটা বদরের জমিনে করেছিল আমার ভারতে খাজা গরিবে নওয়াজ কে করেছিল, মুজাদ্দেল পেছনে কে করেছিল, এই ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা আমার মুজাদ্দেদ জামান কে করেছিল, এবং এই ফাররে পাড়াতে ফুরফুরা জিনার নামে ওসিলা হয়েছে আমার মুজাদ্দেদ জামানের রাবির, আমার মুজাদ্দেদ জামানের পূর্বপুরুষ 16 পোস্টের দাদু হযরত মনসুর বগদাদি সিদ্দিক আল কুরাইশি কে করেছিল, চার শহীদান হুজুর কে করেছিল। এ যুবকেরা আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদিকে নিয়ে এইভাবে রওনা দিতে লেগেছে। এমন একটা মোড় এসে গেছে যেখান থেকে বাঁ দিকে গেলে আল্লাহর কাবা শরীফ হবে, ডান দিকে নবী আমার যেতে লেগেছে। লোকাধিক কিছু কম বেশি সাহাবারা নবী পাকের পিছু পিছু যেতে লেগেছে। সাহাবা হুজুর অবাক হয়ে গেলে, আল্লাহ নবী কি ব্যাপার, বাঁ দিকে না গিয়ে ডান দিকে কেন যাচ্ছে? সবাই তো জানে না ডান দিকে কি রয়েছে। আল্লাহ নবী পিছু পিছু যেতে লাগলে এক জায়গাতে একটা পাহাড় এসে গেল ছোট মতো, ওই কাঁটা যুক্ত গাছ বেয়ে বেয়ে আল্লাহ নবী পিছু পিছু উঠতে লেগেছে, সাহাবা হুজুররাও যেতে লেগেছে। এমন সময় দেখা যায় একটা মাজার কবর পড়লো। আল্লাহ নবী 63 বছরের নবী আমার ওই কবরের কাছে বসে বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। ওই কবরটা কার? ওই কবরটা ছিল আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনার কবরের কাছে নবী কাঁদতেছে। রসুল 63 বছর বয়সে বাচ্চা ছেলের মতো কাঁদছে তার মায়ের কবরের কাছে বসে। আজকে তুমি আমি মায়ের কবরে, বাপের কবরের ধারে খুঁজে আল্লাহর কাছে কাঁদবো, অসুবিধা আছে? এখন বলছে চলবে কি গো, আমার হজ খারাপ লাগছে? যে ছেলেটা আমাদের গ্রামে এইসব হজ করে, এখানেও এইসব হজ করে ভাই, এটাই হজ। ঈমান বাঁচাও, নামাজ আজ নেই কাল হয়ে যাবে, আর যদিও না থাকে কিয়ামতের দিন যে শাস্তি হবে নামাজ কাজা করার শাস্তি, ঈমান থাকার জন্য একদিন জান্নাত, রোজা কাজা করার শাস্তি, ঈমান থাকার জন্য জান্নাত। ঈমান নেই তো কিছুই নেই। আর ঈমানটা কি? রাসূলকে রাসূল বলে চিনে, রাসূলকে রাসূল বলে চিনে, নিজে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম ঈমান। শুধু মানার নাম ঈমান নয়। আজকে সমাজে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, রসুলকে মানে কিন্তু রসুল বলে চিনে ভালোবেসে মানে না।
রসুল মানে রিসালাত মানে না। কথা বুঝছেন না? রসুল মানে গায়েব মানে না। রসুল দেখে আল্লাহ পাঠায় কি জন্যে ভাই? এসে বলবে নাকি এটা মাইক্রোফোন, ওগুলো বক্স, ওগুলো মাইক, এটা প্লেন, এগুলো শিখাতে পাঠায়? যেটা মানুষের জানা নেই সেই কথাগুলো শিখায়, ঠিক না বেটি? তো গায়েবের খবর দিবার জন্য পাঠায়, হাবিব যাও, আমি তোমাকে যেগুলো জানিয়েছি সেগুলো তুমি জানাও। বেশাক গায়েবের মালিক আল্লাহ, মালিক আল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? আর আল্লাহ গায়েবের মালিক। যদি বলেন আল্লাহ গায়েব জানে, তাহলে আল্লাহর কাছে কোনো জিনিস কি গায়েব ছিল নাকি? কথা বুঝছেন না? আল্লাহর কাছে কোনো জিনিস গায়েব ছিল নাকি? আল্লাহর কাছে কোনো গায়েব আছে নাকি? তাহলে গায়েব জানে বলছেন কেন? ঘুমোচ্ছে চাচারা, ওই মুরব্বীগুলো কি করছে? ঘুমোচ্ছে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমার বাপ চাচাদের এখনো যা কলজের তেজ আছে আমাদের নেই, অথচ আসাম খেয়ে বড় হয়েছে, আর আমরা মুসাম্মির জুস খেয়ে বড় হয়েছি। সব ভেজাল। কোথায় ঘুমোতে হবে? তুমি আজ রাত জাগাবে, কাল থেকে রোজ ঘুমোবে। আর আমার রোজ মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, একটা কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম। আল্লাহ পাকের একটা আজীব বান্দা কাবা শরীফ তওয়াফ করতে গেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কাবাকে তওয়াফ করতে করতে ওই আজীব বান্দাটা কাবা শরীফকে জড়িয়ে ধরে বলতে লেগেছে, আল্লাহ পাকে কাবা রে, বড় তুই ধন্য বাবা, বড় তুই ধন্য কাবা, বড় তুই ধন্য কাবা। তামাম পৃথিবী থেকে হাজার হাজার মানুষ ছুটে 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 এ কাবা তোর প্রেমে ছুটে আসে। স্ত্রীর ময়া ত্যাগ করে, ছেলের ময়া ত্যাগ করে, বাপ মাকে ছেড়ে দিয়ে অর্থের ময়া করে না, তোর কাছে ছুটে আসে। এ কাবা তুই বড় ধন্য। কাবা মাবুদের কাছে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ পাক, একে একটা জবাব দিতে হবে, আমার জবানটা খুলে দিন আল্লাহ। এ যুবকেরা, আপনারা, তরুণেরা, আল্লাহ পাক জবান খোলাতে পারে না, পারে না। চিৎকার দিয়ে বলুন পারে না, পারে না। সবাই বলুন পারে না, পারে না। জবানকে বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন পারে না, পারে না। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, নিশ্চয়ই আপনারা জানে বুখারী শরীআতে তুলে লাল উস্তুরে আন্নানা একটা মরা শুকনো খেজুর গাছ আল্লাহ নবীর কাছে কেঁদেছিল। কে তাকে কথা বলার ক্ষমতা দিয়েছিল? যিনি আদম নবী পাইকারি বাসারিয়া তৈরি হয়ে গেল, মাটি দিয়ে তৈরি আদম নবীকে করা হয়ে গেছে গো, জমিনে পড়ে আছে। রু তখন ফুঁকে নে, আমার আল্লাহ পাক রু যখন ফুঁকে দিল, আদম নবী চেয়ে উঠলেন, কথা বললেন, দাঁড়িয়ে গেলে, মাথাটা তুললেন, আর সে আজিমে দেখতে পেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকে করতে লাগলে, জিকে করতে 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 একদিন আল্লাহ পাকে জিজ্ঞাসা করলে, ও রাব্বি আল্লাহ পাক, এই মুহাম্মদ রাসূলুল্লাহটাকে? আল্লাহ বললেন, আদম, এটা হলো তোমার বাপ, যাকে না তৈরি করলে তোমাকে বানাতাম না। জাহিরি জগতেতে হযরত আদম নবী হলেন আমার নবী পাকের আব্বা জান, আর রুহানি জগতে আমার নবী পাক হলেন আদম নবীরও আব্বা জান। শুনছেন তো নাকি? যখন বললেন এটা তোমার আব্বা, ইনাকে সৃষ্টি না করলে তোমাকেও করতাম না। সঙ্গে সে আদম নবী আমার নবীকে সালাম দিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম নবী রসুলকে তখন দেখেন, নবী গায়েব ছিল, দাঁড়িয়ে সালাম দিয়েছে। আজ দেখা শর্ত নয়, তাই বাপের সন্তান আমরাও দাঁড়িয়ে সালাম দিই, ঠিক না বেটি? কিছু ফাটাকা বলে হতভাগা বিয়াদব তৈরি হয়েছে, তারা বলে বেদাত, বসো বসো বসো। তুই তো নিজেই বেদাত বাবা। বেদাত কাকে বলে?
এমন নতুন, বেদাত শব্দটার ওয়ার্ডের মানে হলো নতুন, আবিধানিক অর্থ হলো এমন নতুন যে নতুনটা নবীর দুনিয়াবি হায়াতের জিন্দেগি, সাহাবাদের দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে তার কোনো জাররা পরিমাণ সূত্র পাওয়া যায়নি, পরে হয়েছে, সেটাকে বেদাত বলা হয়। অথচ আবু দাউদ শরীফে আছে মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দেওয়া, কেন প্রত্যেকটা মোমেন মুসলমানের জন্য জরুরি, কেন প্রতিটা মসজিদে নবী মুহাম্মদ রাসূল হাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই কাকে সালাম দেব, কথা বুঝছেন না? তো ভাইরা আমার, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। এখন তো আবার বেশি ভালোবাসা নবীর উপর দেখালে সব বলে বাতিল, এই কথা বুঝছেন না? আরে কোন কথা গেলে শিরক হয় এটুকু জ্ঞান আছে। আমার রাসূল বলেছে আমার উম্মতরা কোনোদিন শিরকে জড়াবে না, আমার উম্মত ধ্বংস হবে বিয়াদবি করে। আল্লাহ পাকের জাতের সঙ্গে রাসূলকে শরীক করলে শিরক হয়। গুণটা সিফাতটা আল্লাহ নয়, আল্লাহ দয়ালু, এই দয়ালুটা আল্লাহর জাত নয়, এটা আল্লাহর গুণ বৈশিষ্ট্য যে তিনি দয়ালু। আমরা অনেক লোককে বলি না এই ব্যক্তিটা খুব দয়ালু ব্যক্তি, তাহলে আল্লাহর সঙ্গে শরীক করলেন নাকি? না, ওটা আল্লাহর জাত নয়, তাই শরীক হলো না। জাতে শরীক করলে শিরক হয়। কথা বুঝছেন? আফসোসের বিষয়, এখন কিছু লোক পাতে সুরো কম পড়ছে বলে ঝগড়া করছে। পাতে সুরো কম পড়লে ঝগড়া করছে, ওর পাতে অত কেন, আমার পাতে কম কেন, গোসলে মারপিট। এ হয় না, হয় না। এখন কিছু এইরকম হচ্ছে, কিছু কিছু বক্তাদের পাতে সুরো কম পড়ছে, এই জন্য বিরোধী করছে, কোনো কিছু খেয়ে দেখায় না। যা মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমি যে কথাটা বলতে চাইছি, ফুরফুরা শরীফ ধন্য হয়েছে কার ওসিলা করে এটা বলতে চাইছি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ও মুজাদ্দিদ জামানের ঘরে ছেলেপুলেরা, দীপুতারা, ও পীর আবু বকরের মহব্বতের মানুষেরা, বাবারা শুনে খেয়ে দেন, আবু বকর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফুরফুরা শরীফে কোটি কোটি লোক আছে, আর কোটি কোটি লোক ঘুরে চলে যাচ্ছে। বাবারা কিছু কি পেলেন, কিছু কি পেলেন, কিছু কি পেলেন, কি করে পাবেন? এখন আপনি আপনার পীরকে চিনতে পারলেন না। আজকে সমাজের বুকে এমনও কিছু বেয়াদব মুরিদ তৈরি হয়ে গেছে, নিজের পীরের বাচ্চাদের ইজ্জতটাকে বুঝতে পারলো না। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, আদব না হও, এই দরবারে আদবের সাথে আসবে, এই দরবারে আদবের সাথে বসবে, এই দরবারে আদবের সাথে থাকবে। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, একজন বড় মৌলানা, যাকে সত্যি বড় মৌলানা বলতে হবে, সত্যি তার কিতাবের জ্ঞান ছিল, হক কথাটা বলতে হবে। তবে আমি আব্বাস সিদ্দিকী আমার পীর নয়, আমার উস্তাদও নয়, কিন্তু সে হাকিকাতে বড় মৌলানা। নাম তার হযরত আল্লামা আশরাফ আলী থানভী সাহেব। তিনি তিনার কিতাবের মধ্যে লিখছে, এই জামানাতে কেমন করে মুর্শিদদের ঘরে মানতে হবে, যেভাবে সাহাবারা নবী পাককে মেনেছে ওইভাবে মানতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারের আদবটা কেমন ছিল? আমার পূর্বে আমার ছোট একটা ভাই বলতে শুরু করেছিল, 1 তারিখের কথা, আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে দাওয়াত দিলে, বাবারা তোমরা আসো আমার বাড়িতে, আজ আমি রাসূলুল্লাহ তোমাদের মেজবান হব, তোমরা আমার মেহমান হবে। এ যুবকেরা, মেজবান মেহমানদারি করাটা ছোট নয় গো, মেহমানদারি করাটাই তো প্রকৃত ইজ্জত। এটা আমার আল্লাহ নিজে করেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেজবান হয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারে সাহাবা হুজুররা এলেন। নবী পাকের দরবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সাহাবা হুজুররা বসে বসে আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লেগেছে। কিন্তু আমার নবী পাক বড় রহমতের নবী, বড়ই দয়া
দয়ার নবী, নবী পাক বলতে পারছে না, আল্লাহ নবী লজ্জা পাচ্ছে যে বাবারা তোমরা একটু যাও, আমি একটু ভেতরে যাব, স্ত্রীর কাছে যাব, একটুখানি শেষ লব, একটুখানি কাইলুলা করব, দুপুরে খাবার পরে একটুখানি বিশ্রাম কাইলুলা করতে হয়। এই যুবকেরা আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, এই জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের কাছে যে জানিয়ে দে, আমার হাবিবের সাহাবাদেরকে উদ্দেশ্যে করে বলে দে, জানিয়ে দে আমার হাবিবের দরবারে তোমরা যখন আসবে প্রয়োজনটা মিটার সাথে সাথে তোমরা তোমাদের গন্তব্যস্থানে চলে যাবে। বেশি সময় আমার হাবিবের দরবারে থাকবে না। আমার হাবিব বড় লজ্জা পায়, তোমাদেরকে বলতে পারে না। আমি আল্লাহ আমার হাবিবের পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করে দিলাম। ভাই এ তো খাদেমের কাজ, ঠিক না বেটি? হুজুর বসে আছে, দুটো মুড়ি এসছে, একজন পায়ের উপরে পা দিয়ে হুজুরের খাদেম বলে পানি বসতে হয়, ঠিক না বেটি? তো এটা আল্লাহ বলছে, এ তো সাহাবা হুজুররা শিখাবে। শোনেন, পৃথিবীর জমিনে যত দরবার আছে সব দরবারের দায়িত্ব কোনো না কোনো মানুষ দ্বারা হয়েছে, আর আমার রাসূলুল্লাহর দরবারের সম্পূর্ণ দায়িত্ব আমার আল্লাহ কুদরতি হাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে আমার রাসূলের ইজ্জতটা আল্লাহ কতটা দিয়েছে, কতটা সম্মান দিয়েছে। আজকে সেই রাসূলের রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ। মুর্শিদে আলা আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি রাহমাহুল্লাহ হুজুর, তাকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। আজকে এই দরবার, এই দরবারে একটা আদব আছে, এই আদব যতক্ষণ না আপনাদের মধ্যে পাওয়া যাবে ওই আসা যাওয়াটাই হবে, আপনাদের কিছু পাবেন না। আমি গোলাম, আমার মালিকের দরবারে আমাকে আল্লাহ নিয়ে গিয়েছিল, আমার মালিকের দরবারে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল মদিনা শরীফে। তা আমি চিন্তা করলাম আমার মালিকের দরবারে যাব। ইতিহাসে পড়েছি জেদ্দা বিমান ঘাঁটি থেকে, কি বলে পানির জাহাজের ঘাঁটি থেকে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং তিনার আওলাদ এবং তিনার খলিফারা খালি পায়ে নবীর দরবারে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতো পরে। তা আমি আজকে গোলাম এসেছি মালিকের দরবারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দরবারে যাব। আমি জুতো পায়েতে যাই কি করে? দাদা হুজুরের আওলাদ বলে কথা। ওহ জমিনের সঙ্গে পা দিয়েছি। আল্লাহু আকবার। সাহাবারা যে কি কষ্ট সহ্য করেছে। সঙ্গে সঙ্গে দুটো পায়ের এই জায়গাটা প্রথম চাপ পড়ে, সঙ্গে সঙ্গে যেন ঠিক করে যেমন আওয়াজ হয়, যেন পুড়ে গেল। তারপর দিন সেই দিন এসে বড়ই লাগিয়েছে, পরের দিন দেখি ঠুসকা পড়ে গেছে। তো কিছুতেই সম্ভব নয়। এগুলো ইমানের তেজ ভাই, ইমানের তেজ। আদব তখন হয় যখন ইমান গভীর হয়। তো যাক, পাকা রাস্তাগুলোতে জুতো পায়ে দিয়ে গেলাম, পারলাম না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের যে রওজা আকদাস মুবারক আছে, চতুর্দিকে বিরাট একটা বাউন্ডারিতে ঘেরা আছে, বিশাল এলাকা নিয়ে। আমি ভাবলাম মালিকের দরবারে ঢুকবো, এই বাউন্ডারি কমসে কম বাইরে জুতোটা খুলেছি, চোখ দিয়ে পানি এসে গেছে। পানি ভাই প্রেমের কথা বলছি, কষ্টের চোটে এত গরম থাকতে পারিনি, জুতোলে ছুট কথা বুঝছেন না? বোঝেন? ইমান এমন একটা জিনিস, সাহাবাদের ইমান এক নম্বর ছিল। এই গরম মরুভূমির উপর শুইয়ে দিয়েছে, তারা সহ্য করে নিয়েছে। পিঠ পুড়ে চামড়া উঠে চলে গেছে, তাও বলছে আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকে আমাদের ইমান খুব কমজোর হয়ে গেছে। তো তাই এই সামান্য দুটো বাঁচতে যাচ্ছে এখনই আমাদের। এটা ইমানের ব্যাপার। ইমানকে পাকা করো। প্রেম প্রেম। আজকে যারা নেতা নেত্রীদের ঘরে প্রেম করে, কঠিন রোদে দেখেন বিড়ি কেটে যেতে গেলে অত রোদ, প্রেমে প্রেমে দাঁড়িয়েছে। আকর্ষণ, অ্যাট্রাকশন, মহব্বত। সে আসবে, তার কথা শুনবো,
আজকে যারা আমরা রাসূলকে হাকিকাত ভালোবাসি, এখনো আছে, নেই নয়, আছে। আব্বাস সিদ্দিকী ভালোবাসতে পারে না বলে কি আর ভালোবাসে না সেটা বলছি না, আছে ভালোবাসা, তারা পারে। কথা বুঝে আসছে তারা। আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे बोल, वाला आले। ভাই শয়তানের কাজ সর্বসময় আমাদের ঘরে ভালো থেকে দূরে রাখা, ঠিক না বেটা? আওলাদে মুজাদ্দিদ এসেছে, আমার ছোট, আমি কিন্তু ছোট বড় ভাই বুঝি না। আমি প্রথমে বুঝি আমার পীরের খুন এসেছে। আমি একজন পীর মাননেওয়ালা লোক, আমি একজন মুর্শিদ মাননেওয়ালা লোক। কোরআন সাক্ষী দিচ্ছে উলিয়া মুর্শিদা, মুর্শিদ মাননেওয়ালা লোক। তা আমি যখন মুর্শিদ মানি, আদব হলো পীরের ছায়াতে পা দেওয়া যাবে না, পীরের ছায়াতে পা দেওয়া যাবে না। বড় আফসোসের বিষয়, আপনারা তো আমাদের গায়ে গা ঠেকিয়ে বসতে যেন মনে হয় বেশি ফয়েজ পান। কথা বুঝছেন না? তো যাক, আমাকে এমনি সবাই একটু বলে টেরা টাইপের, তো যে যা বলে বলুক কি যাক। আমি একটা জিনিস বুঝি, হাজারবার এসে যদি কিছু লাভ না হলো তা আসার কি প্রয়োজন? ঠিক না বেটি? ফুরফুরাই কি আছে তোমাদের? ফুরফুরাই কেন আসো? ফুরফুরা ওয়ালাদের কাছে এলে চাকরি দেবে, ফুরফুরা ওয়ালারা এলে টাকা দেবে, ফুরফুরা এলে গাড়ি দেবে, ফুরফুরা এই মানুষ ছুটে আসে কেন? একটা জিনিস পাওয়ার জন্য, সেটা হলো দোয়া, আল্লাহ পাকের দয়া। ঠিক না বেটি? তো দোয়া পেতে গেলে সর্বপ্রথম জিনিস হলো আদব, আদব ছাড়া পাওয়া যাবে না। তো যাক, আমার ভাই পীর আল্লামা সৈয়দ ইউসুফ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, ছোট সাহেবজাদা, সবাই আপনারা চেনেন কম বেশি। আল্লাহ শুকর, অনেক জায়গায় তো আমাকে বলছে আপনি না এলেও চলবে, জুবায়েদ ভাই যা হয়ে গেছে। আমি সে কি রে ভাই? বলছে আপনাকে সামনে বসতে না এলেও চলে যাবে, আমরা জুবায়েদ ভাইকে নিয়ে চালিয়ে নেব ইনশাআল্লাহ। এতে আমার মনটা ছোট হলো না বড় হলো? যদি আমি ভাই উপযুক্ত হই আর সত্যি পীর মাননেওয়ালা হই, তাহলে আমার মন বড় হবে। আর আমি যদি মনের দিক দিয়ে হিংসুক হই, ছোট হই, যা আমার তকদির জ্ঞান, তকদির যাই কখনো। ঠিক না বেটি গো? মন উদার করতে হয়। আজকে বড় শুনে গর্ব লাগলো যে আমার একটা ছোট ভাই, তার সম্বন্ধে লোকেরা কি বলছে যে চালিয়ে নেওয়া যাবে।
তাহলে উপযুক্ত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে আরো বড় করুক, বলুন আমিন। আমার সমস্ত দাদা হুজুরের আওলাদ ঘরে আল্লাহ বড় করুক, বলুন আমিন। সবাইকে মুজাদ্দিদ জামানের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, আমিন। আমার সমস্ত চাচাজান, আব্বাজান, চাচিজান, বোনেদের সমস্ত ফ্যামিলির আল্লাহ হায়াত দারাজ করেন, সুখে শান্তিতে রাখেন, বলুন আমিন। আমাদের কাছে 3টে তাবারুক রেখেছে আল্লাহ, 3 দাদিজান, আল্লাহ তিনাদের হায়াত দারাজ করে, বলুন আমিন। বিশেষ করে আমাদের মুরব্বী চাচাজান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা, আল্লাহ তিনার হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে তিনাকে নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, বহু ষড়যন্ত্র চলছে। আজকে যে মানুষটা অসুস্থ বিমার, আজকে সে মানুষটাকে নিয়ে ব্যবসা করে নিবার জন্য একদল ব্যবসায়ীরা সুযোগে আছে। খুব সাবধান, মনে রেখে দেবেন, খুব সাবধান। আমার আবু বকর দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা যে কাতারে, আমরা সে কাতারে, ঠিক না বেঠিক? দাদা হুজুর পীর কেবলার আওলাদ গণেরা আজকে সেই মুজাদ্দিদ জামানের সিলসিলার বাগানের খেদমত করে জীবনকে কাটিয়ে দিল। সারা জীবন দাদা হুজুর 5 হুজুর মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার অনুসরণ করে আমার সাইফুদ্দিন চাঁদন হুজুর পীর কেবলা জীবনের শেষ লগ্নে চলে আসছে। আজকে সেই মুরব্বী মানুষটাকে নিয়ে আমার মুর্শিদ, তিনার কাছে আমি দ্বিতীয়বার বায়াত ইস্তেগমাত হয়েছি। আমার পীর হলেন মুফতি আজম আল্লামা সৈয়দ আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি মেজর হুজুর পীর কেবলা। আমার পীর তিনি, আমার আম্মা হুজুর, আমার আম্মা জান আমাকে নিয়ে যে তিনার কাছে বায়াত করিয়েছেন। কথা বুঝে আসছে, আমি তো ছোটবেলায় খুব ভালো ছেলে ছিলাম, ওই জন্য নিয়ে গেছি। তো যাক, সেসব কথা তুলে কাজ নেই। তা যাই হোক, উনি আমার পীর। দ্বিতীয়বার আমার আব্বা জান কে বলেছিলাম যে আপনি আমার পীর হচ্ছেন, আমার বাপ বায়াত করেন। না, আমার বড় ভাই বেঁচে থাকতে আমি করবো না, চলো তোমাকে নিয়ে যাবো। আমার মেজর দাদা, বড় দাদা সাইফুদ্দিন চাঁদন হুজুর পীর কেবলার কাছে গেছি যে আমার কচিকে বায়াত করে দেন। আমাকে বলছে তুমি কখনো বায়াত হওনি আব্বার কাছে? মানে হ্যাঁ। বলছে তাহলে তোমায় কি সবক দিয়েছে? আমি বললাম আমাকে দাদাজান একটা সবক দিয়েছে, যে তুমি একটার পিছনেই পড়ে থাকবে। সেই সবকটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটার পিছনেই তুমি সবসময় থাকবে। যাক, আপনি আমাকে দেন, আমি আমল করতে চাই সবক। বলছে আমিও তোমাকে বায়াত করে দিলাম, ওই একটা সবকই দিলাম যেটি আমার আব্বা দিয়েছে। আজকে সেই মুরব্বী মানুষটাকে নিয়ে বহু রকম 2 নম্বরই চলছে, একটুখানি বুঝে চলবেন। কথা বুঝে আসছে? শত শেষ কথা, আল্লাহ রসুল বলছে মুনাফিকের একটা নমুনা হলো আহলে রসুলদের সমালোচনা করবে। আমার আবু বকর হলেন আহলে রসুল, তার বাচ্চারাও আহলে রসুল। তাই খবরদার সমালোচনা করবেন না। যাকে ভালো লাগবে মিশবেন, যাকে ভালো লাগবে না দূরে থাকবেন, কারো সমালোচনা করবেন না। সেই পীরের বাচ্চা, সেই পীরের খোল শরীরে এসেছে, আছে শরীরে এসেছে। আমি আর লম্বা চওড়া করছি না, এমনি আমার একটুখানি হাজির দিলাম। এবছরের প্রথম হলো। তোমরা তো জলসা দিয়ে বলুন, আমি প্রচার করছি। আমি বলছি ভাই প্রচার করেছে? বলছে না, চলে গেছে। মানে আমাকে দেখে বলার আগে নিয়ে পড়েছে। ইনশাআল্লাহ আমরা এইভাবেই একে অপরকে ভালোবাসি, এইভাবেই মেনে চলি। লোকে অনেক অনেক কিছু বলে, জানি সেই হুজুর ওই হুজুর, সব মুনাফিক, সব মুনাফিক। অত সহজ নয়। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, শুকরিয়া আদায় করে বলে যাচ্ছি, বিশ্বাসের জন্য তাগিদ দিচ্ছি। যে কোনো একটা পীরের আওলাদকে একবার ধরে দেখো না, তখন বুঝবে মিল আছে না। কত বড় গোষ্ঠী তখন দেখে নেবে, বাপরে বাপ, বিরতিই থাকবে শুধু। এই কথা বুঝছেন না, বোঝেন না? এই যত লোকেরা বিরোধী করছে, তত আল্লাহ খানদানও বাড়াচ্ছে। আর এত হুজুর হওয়ার পরও বহুত জলসা এখনো বলছে হুজুর পাইনি। সে কি রে, এত হুজুর তাও পাসনি? বলছেন না, তা 2, 3, 4 করে একজন করছে, বলছে তাও পাচ্ছি না। এই কথা বুঝছেন না, বোঝেন না? দাদা হুজুরের আওলাদ হওয়া, একটা কিতাবে পড়েছিলাম, বহুত পুরাতন কিতাব, মানে হুজুর কেবলাদের কিতাব হবে, সেটা অনেক নষ্ট হয়ে গেছে। যে আখেরি মুজাদ্দিদ যিনি হবে, তিনার বংশধর এত থাকবে, এত থাকবে, যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতজন মুজাদ্দিদ হয়েছেন দাদা হুজুর ছাড়া, সবার আওলাদ 2, 3 জন। আর দাদা হুজুরের বাপরে বাপ লেগেই আছে, লাইন দিয়ে লাইন দিয়ে। এ কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কথা বুঝছেন না? আল্লাহ শুকর, এটা তো নিয়ামত আল্লাহ পাকের। তো যাক, আজকে সেই পীরের আওলাদ এসছে, আপনারাও বেয়াদবি করবেন না, সকলে ধীর স্থিরভাবে বসে শুনুন।
ইনার পরেই হয়তো আব্বা হুজুর আসবেন, আখরি দোয়া করবেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটুখানি দরবার শরীফ থেকে, আমার মুজাদ্দিদ জামানের দরবার থেকে, আমার আল্লাহ দরবারে একটু ধবনি দেবো। নারে তাকবীর। ঘুমলে হবে না, এইখানেই তো শয়তান যাবে। আল্লাহর নাম শুনলে শয়তান পালায় না, পালায় না। কি বলছেন আপনি? আমি বলছি নারা বুলান্দি কার? আল্লাহ হু আকবার, আল্লাহ সে সব থেকে মহান। এই কথাটা ভালো না খারাপ? সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, দাদা পীরের আওলাদ গণেরা, দামার 5 হুজুর পীর কেবলা, দাদা পীরের খলিফা হযরত গণেরা, দাদা পীরের মুরিদ মুতাকিদিন গণেরা, দাদা পীরের মুরিদ মুতাকিদিন গণেরা, দাদা পীরের আওলাদ গণেরা, নারে দিবে, নারে দিবে। শরীরের কমজোরি কেটে গেছে। এবারে ভাই একটু বলছে মন দিয়ে শুনুন, তারপর হুজুর কেবলা আসবেন, আখেরি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা